ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয়। গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে, ভালো করে বুঝে নাও। আর এখানে ক্যালকুলেটর দরকার নেই, ঠিক আছে? এর জন্য তোমাকে জানতে হবে আগে ইলেকট্রন বিন্যাস। ধরো আমি একটা মৌল নিলাম, সেটা হলো সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন 11টি। বুঝতে পারছো? আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব আউটবাউন্ড নীতি অনুসারে। তোমরা জানো s অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে, 1s2 2s2 2p6, তারপরে 3s1। তোমরা এগুলো জানো, আমি এর আগে একটা ক্লাস নিয়েছি যে s অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? দুইটির বেশি নিতে পারে না। তেমনি p অরবিটালে সর্বোচ্চ কয়টি নিতে পারে? 6টি। দেখো এখানে এই কোন অরবিটালের পরে কোন অরবিটাল আসবে এর পরবর্তীতে তোমাদের আরেকটা ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? যে s অরবিটাল আগে আসবে না তারপরে 2s আসবে, তারপরে 2p আসবে, তারপরে 3s, এইগুলো পর পর কেন আসবে, কিভাবে আসবে, কোনটার উপর ভিত্তি করে আসবে, সেই বিষয়টা পরে দেখাবো। এখন দেখো ইলেকট্রন বিন্যাস হয়েছে কিনা। মোট কয়টি ইলেকট্রন আছে এখানে? 11টি। দেখো তো এখানে মোট 11টি আছে কিনা। আচ্ছা, এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই সোডিয়াম কত নম্বর গ্রুপ এর কত নম্বর পর্যায়টা আছে কিভাবে বুঝবো বলো? সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে বলো? 1টি ইলেকট্রন আছে। তোমরা কথা বলো তো, সমস্যা নাই, কথা বলতে পারবে, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন। কোন অরবিটালে আছে? s অরবিটালে। আমাদের নিয়মটা হলো যদি s অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে ঠিক সেই কয়টি হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বার তাহলে কত হবে বলো? 1। গ্রুপ নাম্বার 1। এবং পর্যায় দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে বলো? 3। তাহলে পর্যায় 3, গ্রুপ হলো 1। একই অরবিটালে যদি s এবং p থাকতো তাহলে ওই s আর p ইলেকট্রন গুলো যোগ করতে হবে। যেমন আমি একটা বুঝাই, কার্বনের কথা চিন্তা করো। কার্বনের কয়টি ইলেকট্রন? 6টি। 1s2 2s2 2p2, 6টা হয়েছে। একটু আগে বললাম যদি s আর p একই কক্ষপথে থাকে তাহলে ওই ইলেকট্রন গুলো যোগ করতে হবে। 2 আর 2 কত হয়? 4। এই 4 এর সাথে আরো 10 যোগ করতে হবে, মোট কত হলো? 12। তাহলে গ্রুপ কত হলো? আর পর্যায়ে কত হবে বলো? প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হবে যে কক্ষপথে আছে সেটাই হলো পর্যায় নাম্বার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই মুহূর্তে দুইটা নিয়ম শিখতে পারলাম যে গ্রুপ এবং পর্যায় কিভাবে বের করতে হয়। আরেকটা নিয়ম আছে যে শেষ কক্ষপথে যদি d অরবিটাল থাকে আর d অরবিটালের আগের অরবিটালটা যদি s অরবিটাল হয়। বুঝতে পারছো রায়ান? মনোযোগী হও। যেমন স্ক্যান্ডিয়াম চিন্তা করো, sc এর এখানে ইলেকট্রন আছে 11টি, 1s2 2s2 2p6 3s2 3p6। আগে 3d তে যাবে না 4s এ যাবে বলো তো? 4s। আগে 4s এ যাবে, কারণ 4s এর শক্তি কিন্তু 3d এর চেয়ে কম, তাই না? তাহলে এখন কয়টি ইলেকট্রন হলো? 6 এর 10 16 17 18, এখানে কয়টি যাবে? দুইটি যাবে, কারণ s অরবিটালে দুইটা বেশি নিতে পারে না। থাকলো কয়টা? বাকি আছে কয়টা? একটা। ওই একটা ইলেকট্রন d অরবিটালে যাবে। নিয়মটা হলো s অরবিটালের আগে যদি d অরবিটাল থাকে তাহলে s আর d অরবিটাল ইলেকট্রন গুলো যোগ করে গ্রুপ বের করতে হবে। তাহলে এটা গ্রুপ কত হবে বলো? এই 2 আর 1 যোগ করলে 3 হয়। এবং পর্যায় কত হবে বলো? পর্যায় হবে 4। বুঝা গেছে? আমরা এখন এই যে গ্রুপ এবং পর্যায় বের করার নিয়ম এই 3টা নিয়মই আছে। আর পর্যায় বের করার নিয়ম একটাই, সেটা হলো সর্বশেষ কক্ষপথ আমাদের দেখতে হবে। সর্বশেষ কক্ষপথ এটা কত আছে? 3, এই জন্য পর্যায় 3। এখানে সর্বশেষ কক্ষপথ কত আছে বলো? 2। তাহলে পর্যায় কত হবে? 2। এখানে সর্বশেষ কক্ষপথ কত? 4। পর্যায় কত হবে? 4। এই 3টা মৌল গ্রুপ বের করার নিয়ম কিন্তু 3টি আলাদা এবং 118টি মৌল আছে। পর্যায় সারণীতে কতটি মৌল আছে? 118টি মৌল গ্রুপ এবং পর্যায় বের করার এই 3টি নিয়মই আছে। বুঝতে পারছো? তাহলে আমরা কি গ্রুপ বের করতে পারবো? আশা করি বিষয়টা বুঝতে পারছো। ধন্যবাদ।